ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ ছিল। কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এর মধ্যে 4টি ফ্লাইট চট্টগ্রাম, 4টি ফ্লাইট কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে। আটকা পড়া যাত্রীদের হোটেলে পাঠাতে না পারায় বিমানবন্দরে ভোগান্তির সৃষ্টি হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। সেখানকার খবর যার মাধ্যমে জানার চেষ্টা করবো। রিয়াজ, জানাবেন, বেশ কয়েকটি ফ্লাইট ডিলে হওয়ার কথা আমরা জানাচ্ছিলাম দর্শকদের, সে সকল ফ্লাইটের ব্যাপারে সবশেষ কি তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ? এখন পর্যন্ত যেটি জানা গেছে যে যেমন 9টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল, কিন্তু সেইটির মধ্যে 4টি ফ্লাইটকে চট্টগ্রাম, 4টিকে কলকাতা এবং একটিকে ব্যাংককে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম এটির মধ্যে হযরত শাহজালাল আবার ফেরত এসেছে বা তারা নিচে নেমেছে, ল্যান্ড করেছে এবং সেখানকার যাত্রীরা বের হয়েছে। আপনি যদি দেখবেন যে একসঙ্গে হুড়মুড় করে বেশ কয়েকটি ফ্লাইট যখন একসাথে নেমে গিয়েছিল 9টার পরপরই আবহাওয়া পরিস্থিতি বা কুয়াশা কিছুটা কেটে যাওয়ার পরে, অর্থাৎ ভিজিবিলিটি যখন বেড়েছে, তখন তার পরপরই অনেকগুলো ফ্লাইট একসঙ্গে এই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে, যার কারণে প্রচুর ভিড় পরিলক্ষিত হচ্ছে। যারা তাদের স্বজনদের নিতে এসেছেন ঢাকায়, দেশের দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পরিবার নিয়ে এসছেন। আর একটি সমস্যা যেটি হয় আমাদের দেশে, আসলে কেউ যদি বিদেশ থেকে আসেন তারা পুরো সপরিবারে আসেন এই আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে তাদেরকে গ্রহণ করতে, এবং সেই কারণে মূলত একজনকে গ্রহণ করতে অন্তত পরিবারে 10 থেকে 12 জন সদস্য এসেছেন এমন পরিবার আমরা দেখেছি, যার কারণে মূলত পুরো বিমানবন্দর জুড়েই একটি জটটা তৈরি হয়েছে এবং প্রচুর মানুষের ভিড় রয়েছে যারা স্বজনের জন্য অপেক্ষমান রয়েছেন। প্রায় বলতে গেলে কেউ বলছেন গতকাল সন্ধ্যায় এসছেন বা গতকাল হয়তো 2টা বা 3টায় তার ফ্লাইটটি নামার কথা ছিল, কিন্তু সেটি না নামার কারণে, সেটি ডিলে হওয়ার কারণে বা দেরি করার কারণে তাদের যে ভোগান্তি, এই তীব্র শীতের মধ্যে তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয়, যেসব ফ্লাইটগুলো যাচ্ছে মূলত, যেগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা বিভিন্ন গন্তব্যে, সেগুলো সকাল থেকে যেতে শুরু করেছে এবং কোনো ধরনের খুব একটা সমস্যা হয়নি। আমরা দেখেছি যে যেগুলো বহির্গমন এলাকায় খুব বেশি ভিড় পরিলক্ষিত হয়নি বা খুব বেশি মানুষের আনাগোনাও নেই। আর এখানে অনেকে আবার অভিযোগ করছেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও তারা আসলে লাগেজ পাননি এবং লাগের জন্য অপেক্ষা করছেন। বিমান নামার পরেও 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত এরকম বিলম্ব হচ্ছে, যারা এখন পর্যন্ত তাদের নির্দিষ্ট লাগেজ খুঁজে পাননি। ধন্যবাদ আপনাকে রিয়াজ।